আমার লক্ষ্মী সোনা কাঁদে না। তোমার বাবা তোমার জন্য চকলেট আনবে, তোমার জন্য ললিপপ আনবে। ওই যে সোনা, তোমার বাবা এসেছে। চলো চলো চলো। আজও কোনো কাজের সন্ধান পেলাম না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। এখন আমি কি করব? বউ মেয়ের কষ্ট তো আমার আর সহ্য হচ্ছে না। কিছু একটা এবার আমাকে করতেই হবে। এভাবে প্রতিদিন কাজের আশায় ঘুরে ঘুরে না থেকে যে কোনো কিছু একটা করতেই হবে আমাকে। প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, তবুও বউ মেয়ের এ কি, তুমি হাত ধুচ্ছ কেন? খাবে না? না, আমার খিদে নেই। কি বলছো? তুমি কি খেয়েছো? না, এমনিতেই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সত্যি তুমি খেয়েছো?
আজ তো ঘরে চাল নেই। ও যদি চাল কিনতে না পারে তাহলে তো ওর রাতে খাওয়া হবে না। হ্যাঁ, খেয়েছি তো। বাহ, কত সুন্দর করে মিথ্যা কথাটা তুমি সত্যি করে বলছো। আমি জানি তুমি খাওনি, আমি জানি ঘরে চালও নেই, কিন্তু তাই বলে তুমি না খেয়ে থাকবে আর আমি স্বার্থপরের মতো একা একা নিজের পেট ভরাবো? আমার কাজ নেই, আমি সময় মতো তোমাকে খাবার এনে দিতে পারছি না, তাই বলে আমি এতটা স্বার্থপর না যে তোমাকে অনাহারে রেখে আমি আমার নিজের পেট ভরাবো। আমাকে তুমি একটুও ভালোবাসো না। যদি ভালোই বাসতে তাহলে এমনটা করতে না। শোনো, মেয়েরা একবার না খেয়ে থাকলে কোনো সমস্যা হয় না। আগে তুমি খাও, তারপর আমি খাবো। আচ্ছা, ঠিক আছে। সাথী, বলো। তোমাকে খুব কষ্ট দিচ্ছি তাই না? কেন এমন কথা বলছো কেন? মেয়েটার জন্য একটু খাবার কিনে আনবো এমন কপালটুকু আমার নেই। এত মন খারাপ করছো কেন? কষ্ট মানুষের জীবনে তো সবসময় থাকে না। দুঃখের পরেই তো সুখ আসে। আর তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই। তুমি আছো, আমি আছি, আমাদের মিষ্টি মেয়েটা আছে। এর থেকে বেশি কিছু তার দরকার হয় না। হয়তো আমরা ভালো ভালো খাবার খেতে পারছি না, ভালো জামা কাপড় পরতে পারছি না, কিন্তু একটা মানুষের জীবনে যেটা বেশি প্রয়োজন, সেই ভালোবাসার তো কোনো ঘাটতি আমাদের নেই। অনেকের অনেক টাকা পয়সা আছে, দামি বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তাদের মনে সুখ নেই। আমি তোমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে অনেক সুখে আছি। তুমি শুধু আমাকে সারা জীবন এমন করেই ভালোবাসবে, তাহলে আমার আর কিছুর দরকার হবে না। সাথী, তোমার মতো একটা বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।